সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। লালন বাউল পল্লীগীতি এইসব নিয়েই কিন্তু আমাদের দেশ বাংলাদেশ। তো আজকে আমার কথা শুনে হয়তো বুঝতে পারতেছেন যে আমি কি বলতে যাচ্ছি বা কি নিয়ে এটা ভিডিও করতে যাচ্ছি। তো আজকের ভিডিওটি হচ্ছে কুষ্টিয়া নিয়ে আরেকটি ভিডিও। এটা কুষ্টিয়াতে অবস্থিত একটি মাজারে আর কি, আব্দুল গনি ওসমানী চিশতি এর মাজার। এখানে কিন্তু আমরা এসেছিলাম একটা মেলায়, আব্দুল গনি যে মেলা হয় সেই মেলাতে। এখানে দেখতে পাবেন আপনারা বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের বাউল গানের আসর এবং বিভিন্ন ধরনের গানের মেলা বসে, এবং যে যার মতো এখানে 2-3টা গানের আসর বসে। এই যে আপনারা একটা লক্ষ্য করতে পারছেন যে এখানে কিন্তু একটা বাউল গানের আসর বসানো হয়েছে। আগে এটা দেখে আসলাম আমরা, এবং আগে আমরা মাজারটাও দেখেছি, মাজারের পরিবেশটা কেমন। এখানে কিন্তু একটা গানের আসর চলতেছে অলরেডি। তো আমরা বেশি কথা বলবো না, গানটি শুনি এবং পরবর্তীতে আবার অন্য একটি আসরে ফিরে যাব। মনের কথা জানি সবাই রাখবো আপনারা দেখতে পাচ্ছেন একটা গানের আসর। এখানে কিন্তু এরকম অনেক গানের আসর বসে, যেমন মনে করেন যে বাউল গান, এরপরে ভান্ডারি, এরকম বিভিন্ন ধরনের গানের আসর কিন্তু এখানে বসে। এবং এর পাশাপাশি এখানে কিন্তু বড় একটা মেলা হয়ে থাকে। এই যে আপনার যে মাজারের পাশে একটা মাঠ আছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে লোকজন আসা যাওয়া করে। এবং এখানে কিন্তু পর্যায়ক্রমে কুষ্টিয়াতে লালন সাহার যে লালনের মেলাটা হয়, লালনের মেলা, এরপরে এখানে আশপাশে আরেকটি মাজার আছে সলেমান শাহর মাজার। এখানে পর্যায়ক্রমে কিন্তু এরকম বেশ কিছু মেলা চলতেই থাকে, যেখানে সবসময় বাউল গানের আড্ডা চলতেই থাকে। আর একটা মেলাতে মনে করেন যে 3-4টা গানের আসর বসে থাকে। এই যে আমরা আরেকটা গানের আসরে কিন্তু চলে আসলাম। ওখান থেকে আমরা বেরিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা এই আরেকটি গানের আসরে চলে আসছি। সো এই যে আমরা এবার মেলার কিছু দৃশ্য আপনাদের দেখাতে চলেছি মেলা। সো আমরা আজকের ভিডিওটি বেশি দীর্ঘায়ু করি নাই, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।